আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ঘুম থেকে রয়েছে অনেকক্ষণ, বাসি কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে। এখন এই যে জল আনতে যাবে, এতগুলো বোতল, বুঝলো কত বোতল, তাই সাইকেলে সব গুছিয়ে দিচ্ছি। আমার চা খেয়ে যাবে জল আনতে। চলো সারাদিন কি করি আজকে দেখতে থাকো। যে কি কষ্ট হয় এই জল আনা, তোমাদের কি বলবো। সাইকেল আগে বোতলগুলো গুছিয়ে সাইকেলটা বের করে দিয়ে আসি, রেডি করে রাখলে বাবা খুশি হয়ে যাবে। আর যদি এরকম করে না রাখি, সাইকেলের ব্যাগগুলো না ঝোলায়, তাহলে রেগে যায়। চলো এবার এই ঢপটা, এই দেখো সাইকেলটা আবার বের করে থুই আসি। এই পড়বি না, চলো বাইরে দিয়ে আসি সাইকেল। এটা তো থুই আসলাম, আর দেখবা এখানে কত জলের বোতল। এই দেখো এই পাশের বাড়ির অনুষ্ঠান না, সব জলের বোতল এখানে রেখেছে। চলো এবার ঘরে যেয়ে দেখি অন্য কি কি কাজ আছে, সেইগুলো সারা যাক। এবার তাহলে ঘরটা মোছা যাক। চলো ঘরগুলো ঝমঝম করে মুছে ফেলি। সকালবেলা ঘর মোছা হয়ে গেলে কি বলো তো, অনেকে অনেকটা কাজে গিয়ে থাকে। ঘর মোছা, স্নান করে পুজো দেওয়া, এই শীতকাল বলে হয় না। আমার গরমকালে 7:30 7টার মধ্যে স্নান করে পুজো দেওয়া হয়ে যায়। আর শীতকালে ঘুমই ভাঙে না, যেরকম আজকে ভাঙলো 8টা 10-এ ঘুম ভেঙেছে। আর এই দুদিন কিন্তু 7:30, আজকে একটু বেশি লেট হয়ে গেল। চলো ঝমঝম করে সব ঘরগুলো মুছে ফেলি। এই দেখো সকালবেলা এঁঠো বাসনগুলো মেজে এখানে উপর করে রেখেছি, কিন্তু আমার বোতল সব খালি, বেশি জল ভরতে পারিনি, জল শেষ হয়ে গেছে। জল আনবে তারপরে জল ভরবো। আর এদিকে এ দেখো ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে, বুঝেছো। কিন্তু আমি কালকে রাত্রেবেলা আর এই যে ঠাকুরের ফুলগুলো নামিয়ে রাখতে পারিনি। দেখি এখন যদি পারি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দেবো, কেন বাজারে যাওয়ার আছে, মাল তোলার আছে। চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো কালকে লাউ শাকগুলো রেখেছি, ওষে রাখলে ভালো থাকতো, যেন টাটকা থাকতো, কেমন নেতিয়ে গেছে। চলো বন্ধুরা সঙ্গে থেকো, দেখতে থাকো। বললাম না তাড়াতাড়ি করে যে চা করে নিয়ে আসলাম, জল আনতে যাবে যে দেরি হয়ে যাচ্ছে। এই বিস্কুটের কটোটা নিয়ে আসো। এসব দাদুকে ডাক, আমি এখনো মুখও ধুইনি, পরে আবার চা গরম করতে হবে। ওদের দুজনকে দিই। সে নচা চা করেছি, নচা চা নাও তোমারটা। চ বাবাকে ডেকে নিয়ে আসি। মজা, ছেলের ছুটি, এর জন্য বলছি খুব মজা। মুখ ধুয়ে আসলাম তাড়াতাড়ি করে, চাটা খাবো বলে। আবার গরম করবো, সেই গরম করলে সেই চায়ে সেই টেস্টটা থাকে না। ও মা মুড়ি নিয়ে আসো, মা চা দিয়ে মুড়ি দিয়ে খায়। চাটা খেয়ে বারান্দাটা মুছবো, বারান্দাটা মোছা বাকি, মুছে স্নান করে পুজো দিয়ে নেবো, তারপর বাজারে যাবো। তুমি যাবা? তুমি তো সেদিন বলো চা খেয়ে যাবি নাকি। ভাত বসালাম, ভেবেছিলাম সকালবেলা স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তারপর ভাবলাম শাশুড়ি মা রান্না করবে, কিন্তু মায়ের কাজের ফোন থেকে ফোন আসলো, মা চলে গেল কাজে, তাহলে রান্নার ভাতটা চলে আসলো আমার উপরে। এবার তাহলে ভাবলাম তাহলে রান্নাটা করেই নিই, করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর মার্কেটে যাবো, বুঝেছো। এখন বাজে 10টা, যে ভাত বসিয়ে দিলাম, ছেলেকে ঘরে দিদিমণি পড়াচ্ছে, আর আমার বর জল আনতে গেছে, ঠিক কখন এখনো আসেনি। মানে কলে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর দেখো কচুরলতিগুলো আমি কিনেছি ঠিকই, কিন্তু প্রচণ্ড মোটা মোটা, এত মোটা মোটা ভাল লাগে না কচুরলতি, একটু সরু সরু হবে ভালো লাগে। চলো বন্ধুরা তাহলে সবজিগুলো কাটা যাক। যে লাউ শাক করবো, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করবো, ভালো একটু মাছ করবো, মাছ আলা যাচ্ছেই না পাড়া দিয়ে। তারপরে এই রান্না করে সকালে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে তারপর মার্কেটে যেতে হবে, বিছনার চাদর তুলতে হবে, বিছনার চাদর নেই, শেষ। আর এই পেঁয়াজ কলি কাটলে না আমার চোখ জ্বালা করে, পেঁয়াজ কলি কাটলে চোখ জ্বালা করে, কিন্তু এটা যে কাটছি আমার চোখ জ্বালা করছে না। চলো তাহলে এগুলো ঝমঝম করে
কেটে নিই, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো আজকে সারাদিনটা। আজকে বুধবার আছে, আবার বিকালবেলা কাজে যাওয়া নেই, ওই দিক দিয়ে ছুটি। এই দেখো আমার সব কাটা কমপ্লিট। এই যে শাক, এটা পেঁয়াজ কলি, এই যে ডালে দেবো টমেটো লঙ্কা, যে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে আলু ভাজা, এই যে পেঁয়াজ কলিতে আলু দেবো, সেই আলুটাও কাটা হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ কেটেছি, ডিম মামলেট করবো। আর এই যে এই রসুনগুলো ছাড়ালাম, শাকে দেবো। চলো চট করে এবার রান্নাটা করে নিই। ভাত হয়ে গেছে সকালের। ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কলি আলুটা ভাজা হোক, আর এদিকে বোতলগুলো সব ভরে ফেলি। জল তো নিয়ে এসছে, এখানে রাখ, আমি ওষুধটা খাওয়াচ্ছি। ছেলেকে আবার ওষুধ খাওয়াতে হবে। আর ডাল নামিয়ে নিয়েছি, টমেটো দিয়ে ডাল করলাম, আর পেঁয়াজ কলি আলুটা ভাজা করলাম। আর সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে বাসন রয়েছে, এদিকে বোতল রয়েছে, এগুলো চটপট করে সব কাজগুলো সেরে ফেলি। এই বোতল আমার না বিরক্ত লাগে, জানো না। এই বড় ড্রাম থেকে জল ঢালো জগে, তারপরে যে এক এক করে বোতলে ভরো। আর তার মধ্যে হচ্ছে মুরগিগুলো জ্বালাচ্ছে। দুইবার করে জানো, মুরগির ঘরে গেলাম, দেখলাম ডিম পেড়েছে নাকি পারিনি। কালকে গেছি দুইবারই দুটো ডিম নিয়ে এসছি, কিন্তু আজকে দুইবার গেলাম, দুইবার একবারও ডিম নিয়ে আসলাম। চলো পেঁয়াজ কলি ভাজাটা নাড়িয়ে আসি। সব বোতলগুলো ভরে আসলাম, এই ফাঁকে ভাবলাম এঁটো বাসনগুলো সব বাইরে নিয়ে যাক, এগুলো একবারে ধুয়ে গুছিয়ে রাখি, বুঝেছো। চলো, আর এই ফ্যানটা সোজা দিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে হবে, টেনে এইগুলো ছুঁয়ে আসবে। হ্যাঁ, পানিগুলো তুলে নিয়ে যে কাজ করি, তোমার প্যান এখানে থাকে, কিন্তু শান্তিতে পুরো যা পড়েই গেল। রান্না বান্না সব কমপ্লিট, জামা প্যান্ট কটা তুললাম এবার এগুলো, আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এগুলো এখন ভাঁজ করবো। এদিকে শাশুড়ি মার টিফিন বেড়ে আমার শ্বশুরকে দিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন আমি স্নান করে পুজো দেবো, ঘরের সব কাজ হয়ে গেছে। তার ফাঁকে আবার ওর বাবার মাল ছিল, সেই কাপড়গুলো পাতা হলো। কিন্তু মার্কেটে আর যেতে ইচ্ছা করছে না। আপনার বেলা 1টা বাজে, 1টার সময় এই এখন স্নান করে পুজো দিতে দিতে দেড়টা 1:45 বেজে যাবে। তখন আর কি ইচ্ছা করে একটু মার্কেটে যেতে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার গো, না গেলেও হবে না। কি করবো, আগে দেখি স্নান করে পুজোটা দিয়ে নিই। আবার দেখো আমি মার্কেটে যাবো, ওদের খাওয়ার টাইম হয়ে যাবে। তাই ভাবলাম সব দিকে চিন্তা ভাবনা করে আমি কালকে সকালের টিফিন টুকুনি করে দিয়ে চলে যাব। আবার কালকে 23শে জানুয়ারি আছে, 23শে জানুয়ারিতে খোলা থাকবে নাকি সেটাও বলতে পারছি না। না, আজকেই চলে যাই তাহলে। চলো, কালকে আমাদের এখানে কোর্স আছে মাঠে, ছেলে তো নাম দিয়েছে। প্রতিবার বলে দেখি ফাইনালে যে আর কিছু হতে পারে না। এমনি যখন দৌড় হয় তখন সেকেন্ড কি ফার্স্টের মধ্যে থাকে, পরে ফাইনালে গেলে সে বাচ্চাদের সাথে পড়ে তো, বড়দের সাথে পড়ে তো, তখন আর পারে না, যে তখন কান্না করে। চলো এবার এগুলো ভাজ হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে নেক্সট কাজগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কি কি রান্না করেছি। মুরগিগুলো কি চেঁচায়। এই দেখো, এটা হচ্ছে লাউ শাক, এখান থেকে শাশুড়িকে দিয়েছি এর জন্য। আর এটার নিচে কি আছে দেখি, এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, ছিম আলু ভাজা, আর হচ্ছে টক ডাল, টমেটো দিয়ে ঘন করে ডালটা করেছি। চলো এগুলো এবার ঢেকে থোয়া যাক। তাহলে তোমাদের তো দেখালাম কি কি রান্না হয়েছে, এবার আমি যে স্নান করে পুজো দিই। এই পড়ে যাস না, চলো যা যাক। সব ঢাকা হয়ে গেছে, এবার হাতটা ধুতে হবে, এটো হাত। খাবার কিছু নেই, খাবার নেই। এই দেখো বাজারে গেছিলাম, এই যে 2টো বালিশের ওয়ার এনেছি, 6টা বালিশের ওয়ার, 6টা 6 রকম কালার। এগুলো সব অর্ডারি মাল। আর এই চাদরগুলো তুলেছি, দেখো কি, এই দেখো এই চাদরগুলো সুন্দর, এগুলো কি সুন্দর ময়ূরের, এটা গোলাপি কালারের। পুরো খুলিনি, এমনি এইটুকুনি খুলেই নিয়ে নিয়েছি।
এখন নিয়ে যাবো, ওই চাদরগুলো অর্ডার আছে, দিতে যাবো। দুটো, একটা গোলাপি কালারে, একটা চাদর, সব চাদর তুলেছি। আর এই ময়ূরেরই নীলটা হেবি সুন্দর লাগছে, দেখলে মনে আমিও বিছনায় পাতি। সুন্দর সুন্দর চাদর, 5 পিস চাদর তুলেছে। আর এটা একটা অরেঞ্জ কালারের অর্ডার আছে। চাদরগুলো পুরো খুললে হেবি সুন্দর, পুরোটা তো খুলছি না। আর এই নাইটি তো সব বেঁচে এসেছি, শুক্রবারে নেব। আর এই নাইটিটা তুলে নিয়েছি না, এখন কত সুন্দর শর্ট। দেখো দুটো কালার হয় এই নাইটিগুলোর প্যাকেটে। একটা দেখো কি সুন্দর, দেখেছো কালারটা? ফোনে আরো বেশি টকটকে লাগছে। আর এটা খয়েরি, লাল আর খয়েরি, দুটো দুটো করে সব। এই দেখো একটা খয়েরি, এই দেখো দুটো লাল, দুটো খয়েরি। চলো এই মালগুলো এবার দিয়ে এসে চা করবো সন্ধ্যেবেলা। সে বাজারে গেছিলাম দুটোর সময় বাজারে গেছিলাম, আর তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম তো হলোই না। এখন এই যে মালগুলো আবার তোমাদের দেখালাম, এখন ভাজ করে ছেলে রেডি হয়ে গেছে, ওকে পড়তে দিতে যাব, ওই বাড়িতেই নেবে। চলো মালগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার দিয়ে আসি। এবার চল বাবা চল, ফোনটা চার্জে বসিয়ে, যে ফোনে চার্জ নেই, ফোনে একটু চার্জ নেই, দেখি 26% চার্জ রয়েছে। টিটো আছে, দাঁড়া, হাত পাগুলো কি ব্যথা হয়েছে। চলে আসলাম, এই দেখো গরম গরম চা নিয়ে। এখন গরম গরম চা খেয়ে কাজে বলবো। আর যে ওদিকে ইন্ডিয়ার খেলা শুরু হয়ে গেছে, এই শুরু হয়ে গেল খেলা। এরপরে IPL খেলা আছে, পরপর খেলা চলবে। আর আমার ঘরে ওরকম খেলা চলবে। চলো চাটা খাই, ছেলেকে পড়তে দিয়ে আসলাম। বিছনার চাদর নিচে 1 পিস, 2 পিস নিতে দিইনি, বাকি বলছিল জন্য দিই। চলো বন্ধুরা তাহলে চা খাই, গরম গরম চা খেয়ে কাজে বসে যায়। আর এই যে নাইটিগুলো আছে, বিছনার চাদরগুলো আছে, সব ঢুকাতে হবে পরে। ঘরের যে অবস্থা তোমাদের দেখালাম। কি এটাকে সন্ধ্যেবেলা তো চা খাওয়া হলো, তারপরে বসে গেছিলাম মেশিনে কাজ করলাম। তারপরে চলে আসলাম, আমার বর মাল কেটেছে প্যাকেট করতে। তারপর অনেকক্ষণ মাল করার পরে সেদিনকার চুষি পিঠা করেছিলাম, বুঝেছো? সেই চুষি পিঠাটা হচ্ছে টাইট হয়ে গেছিলো। আবার সেই দুধ দিয়ে কালকে ভালো করে ফুটিয়েছিলাম। সেই চুষি পিঠাটা এখন সবাইকে দিলাম, আমি খেলাম, আমার বরকে দিলাম, শ্বশুর শাশুড়িকে দিলাম। আর ছেলে তো গেছে পড়তে, ছেলে এখনও বাড়ি আসেনি জানো। ও আসবে 8টা 8:30টার সময় চলে আসবে, তারপরে ওকে দেবো। ওর জন্য অ্যাকচুয়ালি না চুষি পিঠাটা করা। কিন্তু ছেলে আমার একবারও খায়নি। যেদিন প্রথম দিন করেছিলাম একটুটা খেলো, তারপরে আর খেলো না। এই দেখো এই মালগুলো প্যাকেট করে আবার যাবো মেশিনে কাজ করতে, বুঝেছো? আর যারা যারা আমাকে কমেন্ট করছো, উৎসাহ দিচ্ছ, আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমরা আমার এরকমই পাশে থেকো, আমি যেন আরও দূর এগোতে পারি। ওই দেখো আমার মেশিনের উপরে মাল, আর এই দিকে দেখো কত মাল প্যাকেট করা হচ্ছে। সঙ্গে থেকো, আবার পরে দেখা হচ্ছে। তোমার কাজ করছিলাম, এখন 9:30 বাজে, ভাত তো বসাতে হবে, বুঝেছো? তাই ভাবলাম একটু আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, সিম সিদ্ধ দেওয়া যাক। কেন দুপুরবেলা তো সেরকম কিছু রান্না হয়নি আজকে। টমেটো, সিম, আলু সেদ্ধ দিলে আমাদের আর কারো কিছু লাগে না। চলো ভাত বসাবো, এখন 9:30 উপরে বেজে গেছে। এবার 3টা আলু নিলাম, 6টা না 7টা সিম নিলাম, এগুলো কাঁচা আদা কাঁচা টমেটো, আর হচ্ছে একটা পাকা টমেটো দিই। চলো এগুলো কেটে ভাত বসাই। এখন অনেক বাজে, ছেলের ভাত চা হয়ে গেছে, বলছে মা ভাত দাও। দাঁড়া ভাতটা করি, তারপরে তো ভাতটা দেবো। চলো বন্ধুরা একটা মটরশুঁটি খাই। মটরশুঁটি জল থেকে ঘরে থাকলে না মনে হয় পান মিষ্টিটা চলে যায়। সঙ্গে সঙ্গে যদি কিনে মটরশুঁটি খাওয়া যায় না, ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে মটরশুঁটি খেতে। একদিন মটরশুঁটির কচুরি করতে হবে, বুঝেছো? শীতকাল তো, দেখি কবে করা যায় মটরশুঁটির কচুরি। চলো সেদ্ধগুলো আগে বসাই, ভাতের মধ্যে দিই। এই দেখো সব কাটলাম, ধুলাম, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিই। কিন্তু আমি চালটা আনিনি, চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে তারপরে ভাতটা বসাবো। চলো চালটা আনা যাক, চালটা এনে ধুয়ে দিয়ে দিই। এই দেখো ভাতটা, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে
এবার যাই ঘরে দেখি কি কাজ আছে মেশিনে, সেই কাজটা করতে থাকি, তোমাদেরও দেখাই। চলো বললাম মেশিনে, আর এই যে এখন ভাত হতে হতে ততক্ষণে দেখি এই কান কটা করতে পারি নাকি। কান এরকম সাজিয়ে তারপরে কান কটা সেলাই করে ততক্ষণ আমার ভাতটাও হয়ে যাবে, ভাতটাও নামিয়ে ফেলবো। চলো আগে চটপট করে কান কটা সেলাই করে নিই। অনেক রাত, এখন বাজে 11টা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে কাজ করে উঠে এই তাকটারে খোলেন, এখন খুলে গুছিয়ে রাখছি। বদমাইশি করিস না, ওকে আগে ওষুধ খাইয়ে নি আগে, ওরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। 1 কাপ চাল সবাই মিলে খা, 1 কাপ জল, 20 ফোঁটা ওষুধ। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ছেলেকে ওষুধ খাইয়ে ভিডিওটা শেষ করলাম। বাই বাই। এই যে ওষুধ কোনা শুরু করে দিচ্ছি।